হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার বাড়ির ছোট্ট আঙ্গিনা থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে হচ্ছে সেপ্টেম্বরের 18 তারিখ, চলে এসেছি। তো মন খুব খারাপ। মন খারাপের কারণ হচ্ছে এই যে এখনো পর্যন্ত আমার বাগানে কিছু গাছ আছে, 1 মাস পরে সেই গাছগুলো আর থাকবে না, বাগানটা একদম শূন্য অবস্থায় থাকবে। তো এটা ভেবে আজকে আমার 2 দিন ধরে মন খুবই খারাপ। তো ভাবলাম আপনাদের সাথে আজকে আমি আমার বাগানটার একটু আপডেট দেই। অনেক দিন ধরে কোনো আপডেট দেওয়া হয়নি। তো এই দেখুন আমার বাগানের বর্তমান সিম গাছের অবস্থা। সিম গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে। এই যে দেখুন অনেক ফুল। শুধু ফুলই না, একটু খেয়াল করলে দেখতে পাবেন এই যে দেখুন থোকায় থোকায় সিম ধরেছে। প্রচুর পরিমাণে এখানে সিম আছে। একটু যদি ঘুরে দেখাই, এই যে দেখতেই পাচ্ছেন, আশা করছি। তো অনেক সিম ধরেছে, অনেক ফুল ফুটে আছে দেখা যাচ্ছে। তো এই ফুলগুলো থেকে সিম পাবো কিনা বুঝতে পারছি না। হ্যাঁ, সিম ধরেছে, এই যে সিম ধরে আছে, একটু খেয়াল করলে দেখবেন এই যে সিম ধরে আছে। তো সিম ধরছে যেহেতু ওয়েদারটা এখন ভালো, এই যে এখানেও সিম আছে, জায়গায় জায়গায় সিম হচ্ছে। তো যেহেতু ওয়েদারটা অনেক ভালো, তো মনে হচ্ছে এই ফুলগুলো থেকে আরও কিছু সিম পাবো, কারণ নেক্সট 1 সপ্তাহ ওয়েদার খুবই ভালো। তারপর আমি যেখানে আছি সেটা হচ্ছে এই যে আমার একটা ছোট্ট মাচা। এই মাচায় আছে লাউ এবং করলা। তো এই লাউ এবং করলা দুইটা খাওয়ার জন্য না, এই দুইটা থাকছে বীজের জন্য। কারণ এই দুইটা আমি এই দুইটার বীজ দিয়ে আমি সামনের বছর চারা করব। তাছাড়া আমার কাছে অনেকেই বীজ এবং গাছ অ্যাডভান্স চেয়ে রেখেছেন। এবং আমি সবাইকে বলেছি যে হ্যাঁ আমি দেব। প্রত্যেক বছর আমি গাছ গিফট করি আমার ফ্রেন্ডদের, অনেককে, আমার বাচ্চাদের স্কুলের অনেকে পরিচিত মানুষ আছে, বাঙালি আছে, ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে, তাদেরকে আমি গাছ গিফট করি। তো সামনের বছরও তার ব্যতিক্রম হবে না, সামনের বছরও আমি তাদেরকে গাছ গিফট করব। তো ইচ্ছা আছে এই যে করলাটা দেখতে পাচ্ছেন, এই করলাটা থেকে বীজ করে সেখান থেকে চারা তৈরি করে সবাইকে গাছ গিফট করব। আর বীজ এক্সট্রা থেকে গেলে সেই বীজও আমি গিফট করব। আর এই লাউটা রাখছি। লাউ আমি প্রত্যেক বছর 2-3টা করে রাখি, সেটা হচ্ছে আমার বাড়ির ডেকোরেশনের কাজে। কারণ আমি লাউগুলোকে শুকিয়ে তারপর সুন্দর করে আমার ছিক্কার মধ্যে সুন্দর করে ডেকোরেশন করি। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, বা দেওয়া হয়তো আছে আমার এই চ্যানেলে, একটু ঘুরে আসলে দেখতে পাবেন। তো এখন চলে এলাম আরেকটা মাচায়। এই যে দেখুন এই মাচাতে এই যে এখনো লাউ আছে চাল কুমড়া, এই পাশেও আছে চাল কুমড়া। প্রচণ্ড রোদের জন্য আমি ভিডিও করতে পারছি না। আর তাছাড়া শুধু কি রোদ, জানেন তো কি, প্রচুর মাকড়সা। আমি বুঝলাম না এত মাকড়সা। এই যে একটু খেয়াল করলে দেখবেন, এই যে দেখুন কত মাকড়সা, অনেক মাকড়সা। তো এখানেও আছে চাল কুমড়া, দেখুন এই পাশে আছে চাল কুমড়া। মাথার উপর দিয়ে এত জোরে পাখি গেল, মানে ভয় পেয়ে গিয়েছি আওয়াজ শুনে, যে বাবার এটা কি গেল। তো তাকিয়ে দেখলাম একটা পাখি উড়ে গেল। তো এই তো চাল কুমড়া, এখানে আছে লাউ, ওই পাশে আছে আরো চাল কুমড়া, লাউ। তো মোটামুটি বাগানে আছে এখনো লাউ চাল কুমড়া আছে। এই পাশে আরেকটা লাউ হচ্ছে। তো জায়গায় জায়গায় লাউ এবং চাল কুমড়া এখনো হচ্ছে। এই যে কর্নারটাতে এসেছি, এখানে এই যে দেখুন এগুলা হচ্ছে চাইনিজ পটল। তো আপনারা তো জানেন চাইনিজ পটল খুবই সুস্বাদু। তবে একটা ব্যাপার, আমি এই মাত্র একটা জিনিস দেখতে পেলাম যেটা আমি আগে দেখিনি। আমি বাগানে কোথায় কোন ফসল হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সব কিছু আমি খুঁটিয়ে দেখি। কিন্তু আপনাদের সাথে কথা বলতে আপনাদের সাথে এই ভিডিওটা করতে করতে যখন আমি কিনারে আসলাম, তখন আমি দেখলাম যে আমার এই যে এখানে দেখুন একটা চাল কুমড়া হয়েছে। এই তো আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে দেখুন আমি একটু দেখাই, এই যে আরেকটা চাল কুমড়া হচ্ছে। এটা অবশ্য ছোট, এটাকে একটু ঝুলিয়ে দেই তাহলে হয়তো ও ভালোভাবে হতে পারবে। তো এই যে আরেকটা চাল কুমড়া, এটা নতুন বের হয়েছে, ছোট অবস্থায় আছে। তো এটা হয়তো বড় হবে কয়েকদিনের মধ্যেই, দেখতেই পাচ্ছেন। তো প্রচুর পরিমাণে চাইনিজ পটল হয়ে আছে। চাইনিজ পটল এগুলো থেকে বীজ করব, সবাইকে বীজ দেব। আর এই তো
দু একদিনের মধ্যে আবারও কিছু সবজি হারভেস্ট করব। ইচ্ছা আছে স্যাটারডে মানে শনিবারে করার, যেহেতু শনিবারে আমার অফ থাকে, আমার হাজব্যান্ডের অফ থাকে। তো আমরা সাধারণত শনিবারই যেটা করি হারভেস্ট করি। তো এই যে দেখুন মাকড়সার জালে ভরে গেছে আমার লাউয়ের মাচা। তো এই তো আমার বাগানের বর্তমান অবস্থা। অনেক গাছপালা আছে, আরও আপডেট দেব আপনাদের সাথে, আরও আপডেট শেয়ার করব। তো আমার চ্যানেলের পাশেই থাকুন। এখন থেকেই আমি প্রত্যেক দিন চেষ্টা করব একটি দুটি করে ছোট ছোট ক্লিপ হলেও ভিডিও শেয়ার করার। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।